ঘন্টায় জেলে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, বইছে বাতাস। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, জানাবেন যে আবহাওয়ার সবশেষ অবস্থা কি, আবহাওয়া অফিসের কোনো বার্তা পেয়েছেন কিনা? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আপনি যেমনটি বলছিলেন যে ঘূর্ণিঝড় বিমানের প্রভাব নরসিংদীতে পড়েছে, আমরা যেমনটি দেখছি যে গতকাল রাত 11:30-এর পর থেকে কিন্তু নরসিংদীতে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং গত 12 ঘন্টায় অন্তত 38 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত নরসিংদীতে রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এবং সকালে বাতাসের গতিবেগ ছিল 30 কিলোমিটার এবং দুপুর 12টার দিকে সেটি কিছুটা কমে গিয়েছিল। এই মুহূর্তে কিন্তু 40 কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইছে নরসিংদীতে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি নরসিংদী মেঘনা ঘাট এলাকায়, এখানে যেমনটি দেখছি যে নরসিংদীর এই নৌবন্দরে 2 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এছাড়া এই নৌবন্দর থেকে সকল প্রকার নৌযানের চলাচল পুরোপুরি ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেমনটি দেখেছি যে এই নৌবন্দরে সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের ভৈরব সহ বিভিন্ন জায়গায় যেসব লঞ্চ চলাচল করে সেগুলো কিন্তু এই নৌবন্দরের পাশেই নোঙর করা হয়েছে, আমরা এমনটি দেখতে পেয়েছি। তো আবহাওয়া অফিস বলছে যে আরো ঘন্টা খানেক আসলে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলবে পুরো নরসিংদী জুড়ে। ঘন্টা খানেক পর থেকে অর্থাৎ বিকেল 3টা এমনকি 3:30টার পর থেকে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যায় যে দুপুর 1টার পর থেকেই ঘূর্ণিঝড় পুরোপুরি ভাবে আঘাত এনেছে নরসিংদীতে। অপরদিকে যদি বলি যে এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি খবর পেয়েছি নরসিংদী পান্থশালা ফেরিঘাটে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। প্রচন্ড বাতাসে যাত্রীবাহী একটি নৌকা উল্টে গিয়েছে মেঘনাতে। যদিও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এমনটাই আমাকে জানানো হয়েছে। তো বলা যায় যে এই মুহূর্তে আসলে পুরোপুরি ভাবে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড়। এই ছিল নরসিংদী থেকে সবশেষ আমার কাছে।